هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে হাল আতা আলাল ইনসান, মানুষের কি এমন কখনো আসে নাই যে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি, লম্বা একটা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে কিছুই ছিল না। মানে লম্বা একটা সময় এমন ছিল যে মানুষ নামের কোনো বস্তুই ছিল না। আল্লাহ তাআলা বলেন মানুষ নামের কেউ ছিলই না, মানুষের অস্তিত্বই ছিল, কিন্তু এরপরে অস্তিত্বে আনছেন কে? আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না মানুষের। এখন আমাদের অবস্থা কি? উল্লেখ করার মতো কিছুই ছিল না। এখন আমি এটার মালিক, আমি ওটার মালিক, আমি এই জিনিস আমার আছে, ওইটা আমার আছে। অথচ একসময় মানুষটা পাবে না আমি ছিলাম, এখন আমার এতগুলা এই নিয়ামতগুলা কে দিলেন? আল্লাহ বলেন আমি দিলাম নিয়ামত, ওগুলা পাইয়া যে দিল তারই ভুলে গেছে। আমি তোমার সাজাই দিলাম তোমার দুনিয়া, কিন্তু যিনি সাজালেন ওই সাজানো বস্তু পেয়ে আমাকে ভুলে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন মিশ্র নুতফা দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বলতে মায়ের ডিম্বাণু বাবার শুক্রাণু দুইটার মিশ্রণে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন নাবতালি, কেন বানিয়েছি? পরীক্ষা করার জন্য বান্দা, নাবতালি পরীক্ষা করব। ফাজআলনাহু, এই জন্য আমি তোমাকে দিয়েছি সামিআ, শোনার শক্তি, বাসীরা, দেখার শক্তি। তোমাকে পরীক্ষা করব বলে তোমার সবর শক্তি দিয়েছি, আবার দেখার শক্তিও দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনা, আমি তাকে পথ দেখিয়েছি, আস-সাবিল, পথ দেখিয়েছি, রাস্তা দেখিয়েছি। রাস্তা দেখানো আমি আল্লাহ তাআলা তাকে পথ দেখালাম। সে পথ পাওয়ার পরে ইম্মা শাকিরা, হয় সে আমার শুকরগুজার বান্দা হবে, ও ইম্মা কাফুরা, অথবা সে আমার নাফরমান বান্দা হবে। আমি বলে দিয়েছি যদি এইভাবে চলো আমার শুকরগুজার বান্দা হবে, যদি ওই পথে চলো আমার নাফরমান বান্দা হবে। এই শক্তি, এই ইচ্ছা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন শুধু কান দেই নাই, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দেখার জন্য এমন দুইটা সুন্দর চোখ দিয়েছি, যে চোখের দিকে তাকালে পরে তারা আমি মালিককে চিনতে কোনো সমস্যা হবে না। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু, আমি কি তাকে দেই নাই দেখার জন্য দুইটা নিয়ামত নামক চোখ? আলাম নাজআল লাহু আইনাইন, ছোট্ট একটা জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন এক একটা চোখের কুটুরির ভিতরে আমি আল্লাহ তাআলা দেখার জন্য 13 কোটি ক্যামেরার প্লাস ফিট করে দিয়েছি। ও বান্দা, যদি আমার এই নিয়ামতের দিকে তাকাও,
একটা চোখ যদি তোমার নষ্ট হয়, দুনিয়ার সমস্ত ডাক্তার চিকিৎসা বিজ্ঞান মিলে একটা চোখ বানাতে পারবে? বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই আইনাইনের শব্দের ব্যাখ্যা তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম সেখানে আল্লাহ তাআলার কুদরত এমন, কারো সব ঠিক আছে কিন্তু যদি চোখের উপরিভাগ না থাকে চোখ এক সময় নষ্ট হয়ে যাবে। আবার কারো সব ঠিক আছে, কান্না করলে চোখ থেকে পানি বের হয় না, আল্লাহ বলেন এটাও নষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সব ঠিক আছে, কারো চোখ নড়াচড়া করে না, ডানে বামে সামনে পিছনে যায় না, এটাও যদি না করে রব্বুল আলামিন বলেন চোখ নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এমন রব, এমন আহকামুল হাকিমিন, আমি রব তোমার চোখের মধ্যে শুধু ক্যামেরা দেই নাই 13 কোটি, তোমার চোখের মধ্যে পানি দিয়েছি নড়াচড়া করার জন্য, ডানে বামে সামনে পিছনে নড়াচড়া করার শক্তি দিয়েছি, চোখের উপরে আবরণ দিয়েছি। আমি আল্লাহ তাআলা এতগুলি দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার হুকুম আছে তোমার চোখ নষ্ট হবে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون. وله من في السماوات والأرض كل له قانتون. آمنت بالله صدقت يا رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بنا میں جہدار جا آفری بنا میں جہدار جا آفری حکیم سخندر زبا آفری خداوند بخشند و دستغیر کریم خطا بخش پوزش پذیر سری پادشاہان گردن فراز بدرگاہی اوبر زمین نیاز اگر باپ در جنگ جوید کسی پدر بے غما خصوم گیرد بسے اگر خیش رازی نباشد زخیش چوبے گان گانش براند سے پیش اگر بند چابک نیاید بکار عزیزش ندارد خدا بندگار اگر بر رفیقان باشد شفیق بفر سنگ بگری زد زوی رفیق اگر ترک خدمت کند لشکری شود شاہ لشکر کشز وی بری ولیکن خداوند بالا و پست بعثیا در رزق برکس نبست دکون شیق قطر در بحر علم گناہ بین دو پر دپوشد بحلم محبت درود شریف پڑھی اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد আল্লাহ পাকের দরবারে আলিশানে দিল থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জুমার দিন জামে মসজিদে এসে বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুম এবং ভালোবাসাকে সামনে রেখে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রব আমাদেরকে অনেক বান্দা থেকে আলাদা করে বাছাই করে মহব্বত করে মসজিদ পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য দিল থেকে জবান খুলে মহব্বতের আওয়াজে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল আমাদের
সূরা লোকমানের 25 এবং 26 নম্বর আয়াতকে কেন্দ্র করে গত জুমায় আমরা আল্লাহ তাআলার অনেকগুলা কুদরতের নিদর্শনের হিকমতের আলোচনা আমরা শুনেছি। আজকেও আপনাদের সামনে আমি পবিত্র কালামের 114টি সূরার মধ্যে 30তম সূরা সূরা রোম থেকে 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত 26, 27 সহ 27 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের মাতাহাতে অধীনে আর অনেকগুলো আয়াত আসবে। আজকেও আমরা আল্লাহ তাআলার কুদরতের আলোচনা, হিকমতের আলোচনা, রব যে আমাদের স্রষ্টা, সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, আমাদের ভিতরে এমন কতগুলা বিশেষ গুণ এবং ক্ষমতা দিয়েছেন, যে গুণ এবং ক্ষমতার কারণে ৮০,০০০ মতান্তরে ৮৫,০০০ মখলুকাতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু স্থান দেন নাই, প্রথম কাতারে রেখেছেন। যে আয়াতগুলা তেলাওয়াত করা হয়েছে, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ওমিন আয়াতিহি বলে বলে বারবার আমাদেরকে ইঙ্গিত করতেছেন, দেখো না আমার এই কুদরতের দিকে, তোমরা দেখো আমার এই নিদর্শনের দিকে, তোমরা দেখো আমার এই সৃষ্টির দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলার শুরুতে বারবার অমিন আয়াতিহি এই শব্দ বলে আমাদেরকে সম্বোধন করেছেন, সজাগ করেছেন, যাতে আল্লাহর সৃষ্টি দেখে আমাদের ঈমান বাড়ে, আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও ভালো তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেছেন অমিন আয়াতি, আমার যতগুলো নিদর্শন আছে তোর মধ্যে একটা নিদর্শন হলো আন খালাকাকুম মিন তরাব, তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি। সুম্মা ইযা আনতুম বাশারুন, এরপরে তোমরা ধীরে ধীরে মানব আকৃতিতে রূপান্তরিত হয়েছ। তান্তাশিরুন, তোমরা বিভিন্নভাবে বিভিন্ন চেহারায় বিভিন্ন আকারে তোমরা মানুষ হয়েছ, কিন্তু তোমাদের শুরু করেছি আমি আল্লাহ মাটি দিয়ে। চিকিৎসা বিজ্ঞান বলে আল্লাহ তাআলা মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রকীট এই দুইটা যখন একসাথে হয়, প্রথমেই তার মধ্যে দুইটা নার্ভ তৈরি হয়। গাণিতিক হারে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এইভাবেই আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে নার্ভগুলি তৈরি করেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোন নার্ভটা কোথায় গেলে হাত হবে, কোথায় গেলে পা হবে, কোথায় গেলে ব্রেন হবে, কোথায় গেলে পেট হবে, কোথায় গেলে মেরুদণ্ড হবে, কুদরতিভাবে প্রত্যেকটা নার্ভ সেখানে যে ফিট হয়ে যায়। প্রথমে কি থাকে, এটা রক্তপিণ্ড, ওইটা আস্তে আস্তে গোশতে রূপান্তরিত হয়, ওইটা থেকে আস্তে আস্তে হাত বের হয়, পা বের হয়, মাথা বের হয়, চোখ, নাক, কান, চেহারা সব আস্তে আস্তে সেখান থেকে বের হয়। এমনি এমনি হয় না, কারো কুদরতি ইশারায় হয়, ইশারায়। আল্লাহ তাআলা বলেন এই সবগুলা তার জায়গা মতো আমার আদেশে পৌঁছে যায়, কাউকে বলতে হয় না। আমি প্রত্যেকটা নার্ভের মধ্যে এমন শক্তি দিয়েছি, এমন এমন তার মধ্যে বোধ শক্তি আমি দিয়েছি, কোনটা কোথায় ফিট হবে সেটা সেখানে যেই ফিট হয়।
এদিক সেদিক হয় না, তারতম্য হয় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমার নিদর্শনের মধ্যে হাজারো লাখো কোটি নিদর্শনের মধ্যে এটা একটা, যে আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করো, এবং পরস্পরে পরস্পরে মোহাব্বত সৃষ্টি করে দিয়েছি। ছেলেটা এক বাড়িতে মানুষ হয় এক পরিবেশে, মেয়েটা আরেক পরিবেশে, কিন্তু শরীয়ত সম্মতভাবে যখন তাদের মাঝখানে দাম্পত্য জীবনের সূচনা হয়, তখন একজনের জন্য আরেকজনের মায়া মোহাব্বত লাগে কি লাগে না? এই দুইজনের মাঝখানে মোহাব্বত সৃষ্টি করে দেন কে? স্বামী অসুস্থ, সবাই চলে গেছে, কিন্তু বিবি যায়, জান প্রাণ দিয়া রাত দিন পরিশ্রম করে, সেবা করে, শুশ্রূষা করার চেষ্টা করে। আত্মীয় স্বজন আসছে দেখার জন্য, 10 মিনিট 1 ঘন্টা পরে চলে যায়, বিবি যায় না। কেন যায় না? শুধু মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ তাআলা বলেন, আমার অনেকগুলা নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আসমান জমিন। একটা নিদর্শন হলো তোমাদের ভাষার ভিন্নতা, আলসিনাতিকুম, তোমাদের বলার ভিন্নতা আছে না নাই? কণ্ঠের ভিন্নতা। এখানে যদি আমরা 1000 মানুষ হই, সবার কণ্ঠ একরকম না ভিন্ন ভিন্ন? যদি 5000 হই, এক না ভিন্ন? 10,000 হই, এক না ভিন্ন? কোটি হয়, এক না ভিন্ন? আল্লাহ তাআলা বলেন ভিন্ন। একজনের কণ্ঠের সাথে, জবানের সাথে আরেকজনেরটা মিলবে না, মিলেও নাই, মিলবেও না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলওয়ানিকুম, তোমাদের শরীরের কালার, রং এক না ভিন্ন? ভিন্ন ভিন্ন না? একই মায়ের পেট থেকে আসছে, 4 জন 5 জন, যা আল্লাহ তাআলা দিয়েছেন, সবার শারীরিক গঠন, চামড়ার গঠন এক না ভিন্ন? ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি দিয়েছি, সব ভিন্ন ভিন্ন, এগুলো আমার কুদরত, আমার নিদর্শন। রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার ওয়াবতিগাউকুম মিন ফাদলি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দিনেও ঘুমাও, রাত্রেও ঘুমাও। ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন, রাতের ঘুম, দিনের ঘুম আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাদের চোখের মধ্যে ঢেলে দেই। আল্লাহ যদি ঘুম না দিতেন, কেউ ইচ্ছা করে ঘুমাইতে পারবে? কখন ঘুমিয়ে যাই টেরও পাই না, বলা যায় না। আবার আল্লাহ তাআলা বলেন, ঘুম থেকে আমি আল্লাহ তোমাকে জাগাই দেই। রব্বুল আলামিন বলেন, ওয়াবতিগাউকুম মিন ফাদলি, তোমরা আমার দয়াগুলা তালাশ করো, তোমরা আমার দয়ারগুলা খোঁজো, খুঁজে খুঁজে আমার শুকর আদায় করো। যাদের কান আছে তারা আমার আয়াতগুলা খুঁজবে, আমার শুকর আদায় করবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামআ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজলি দেখাই, বিজলি দেখে ভিতরে ভয় জন্ম নেয়। আবার আসমানে বিজলি দেখলে মনের মধ্যে আশা যে বৃষ্টি হবে। وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً
فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বৃষ্টি হচ্ছে কে দেন? সারা দুনিয়ার মানুষ যদি বৃষ্টির জন্য আন্দোলন করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামবে? কথা বলেন। আমরা সবাই মিলে যদি এখন আন্দোলন করি বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তাআলা বলেন কারো কথাই বৃষ্টি নামবেও না, বন্ধ হবে না। আমি আল্লাহ বৃষ্টি দেই যখন প্রয়োজন মনে করি, বন্ধ করে দেন কে? রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মা, বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ মুর্দা জমিনকে জিন্দা বানাই। জমিন ফেটে চৌচে বৃষ্টি হওয়ার পরে যে জমিনের মধ্যে একটু আগে ঘাসগুলি শুকায়া একেবারে বাতাসের মধ্যে উড়তো, সেখান থেকে আবার নতুন করা চারা গজায় দেন কে? আল্লাহ তাআলার এই দয়াগুলা, নিদর্শনগুলা রব্বুল আলামিন আমাদেরকে একেবারে ধরাই দিতেছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون আসমান আসমানের জায়গায় ঠিক থাকে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকে কার আদেশে? আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদ, আসমান আসমানের জায়গায় ঠিক থাকে, জমিন জমিনের জায়গায় ঠিক থাকে বিআমরিহি, আল্লাহ তাআলা বলেন আমার আদেশ যতক্ষণ আছে আসমান আসমানের জায়গায় আছে, জমিন জমিনের জায়গায় আছে। সুম্মা ইযা দাআকুম দাওয়া, এরপরে যখন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ডাক দেব মিনাল আরদি, জমিন থেকে চলে আসার জন্য, তোমরা চলে আসতে বাধ্য। এরপরে ইযা আনতুম তাখরুজুন, আমি আল্লাহ সেখান থেকে আবার তোমাদেরকে উঠাবো। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, সবাই তার আনুগত্য করতে বাধ্য। আসমান আনুগত্য করে কার? জমিন আনুগত্য করে কার? কিন্তু মাঝখান থেকে আমরা আল্লাহর আনুগত্য করি। আসমান আমাদের চেয়ে ছোট না বড়? জমিন ছোট না বড়? আল্লাহ বলেন আসমান করে, জমিন করে, কিন্তু মানুষ করে না। এরপরও কি আল্লাহ তাআলা আলো বাতাস আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন? সূর্যের আলো, রাতের চাঁদের আলো, অক্সিজেন, রিজিক, রহম করা, দয়া করা সব বন্ধ করে দিয়েছেন? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব বোঝ তার শুরুতে নিয়ে আসছেন। আমি আপনাদের সামনে কতগুলা শের, ফার্সি কতগুলা কবিতা আপনাদের সামনে আবৃত্তি করেছি। উনি আল্লাহ এত কিছু দেওয়ার পরেই আল্লাহ বান্দার সাথে কেমন আচরণ করেন, কি করেন, সবগুলা তিনি অনেক সুন্দর করে ওনার ভাষায় নিয়ে আসছেন। উনি বলেন বনামে জাহাদার জাফরি হাকিমে সুখন্দর জবাফরি, বনামে জাহাদার জাফরি, শুরু করেছে এমন রবের নামে যিনি জগৎ বানিয়েছেন, এমন রবের প্রশংসা করি যিনি মাটির একটা আকৃতির ভিতরে সুন্দর জবান দিয়েছেন, মাটির একটা ঘটনের মধ্যে যিনি জবান দিয়েছেন তার প্রশংসা করি, তার নামে শুরু করলাম। এরপরে তিনি বলেন খুদা বন্দে বখশন দাও দস্তগীর করিমে খতা বখশ পোজশ পজির, আল্লাহ তাআলা বখশিশ করনে ওয়ালা, ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন, আবার বান্দার গুনাহ দেখে গুনাহগুলোর উপরে আবরণ তৈরি করে দেন। একে একে
সাদি রহমতুল্লাহ আলী আলোচনা করে এক জায়গায় বলেন, আগার বা পেদর জঙ্গে জুইয়াদ কাছে পেদর বেগুমা খুসমে গিরদ বসে। দুনিয়ার মানুষকে লক্ষ্য করে সাদি রহমতুল্লাহ আলী লেখেন, বাবা তার সন্তানকে বানায় নেই, বাবা তার সন্তানকে হাতে কলমে বানায় নেই, বানিয়েছেন তো আল্লাহ, বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে বাবার ঘরে ঘুমায়, বাবার ইনকাম থেকে সে নিজের খরচ বহন করে। সামান্য একটা বিষয় নিয়ে যদি বাবার সাথে তর্ক হয়, বাবা একদিকে সন্তান আর একদিকে, বাবা এবং সন্তানের সম্পর্ক থাকে না, নষ্ট হয়। আগার মা পেদুর জঙ্গি জুয়াদ কাছে পেদর বেগুমা খুসমে গিরদ বসে। अगर खेश राजी नबाशद से खेश चुबेगा नेगानश बरानद से पेश। সাদি রহমতুল্লাহ আলী লেখেন, আত্মীয় যদি আত্মীয়র সাথে সম্পর্ক আত্মীয়তার মতো ঠিক না রাখে, আত্মীয়তা টিকে না, নষ্ট হয়। বলেন আত্মীয়তা টিকে না, নষ্ট হয়। উনি একে একে বলেন, নগর বান্দা চাবক নাই আয় দেবকার আজিজ আসনাদারদ খুদা বন্দেগার। শ্রমিক যদি মালিকের কথা না শোনে, শ্রমিক যদি মালিকের মন মতো কাজ না করে, তাহলে মালিক তার শ্রমিককে কখনই পছন্দ করে না, মহব্বত করে না, ভালোবাসে না, সম্পর্ক স্বাভাবিক থাকে না। অগরবর রফিক নবাশদ শফিক বফর সঙ্গে বগরি জাদা জওয়াই রফিক। বন্ধু যদি বন্ধুর সাথে বন্ধুত্বের মতো আচরণ না করে, বন্ধুত্ব টিকে না। অগর তেরকে খেদমত কুনাদ লস্করি সবাদ শাহে লস্কর কাশা জওয়াই বরি। সেনাবাহিনীর প্রধানের কথা যদি তার অধীনস্থ সৈন্যরা না শোনে, তাহলে সেনাবাহিনীর প্রধান যেমন তাদের উপরে নারাজ হয় না, খুশ হয়। এতগুলা কথা বলার পরে সাদি রহমতুল্লাহ আলী বলেন, ওয়ালেকিন খুদাওয়ান্দে বালাও পস্ত, ওয়ালেকিন খুদাওয়ান্দে বালাও পস্ত বাসিয়া দরে রিজকে বরকস না বস্ত। কিন্তু আল্লাহ তাআলা উপরের মালিক, জমিনের মালিক, উপরের মালিক, নিচের মালিক আল্লাহ তাআলা কোন বান্দার গুনার জন্য তার এক বেলা খাবার তার জন্য বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। শ্রমিকের উপরে মালিক নারাজ যদি মালিকের কথা না শোনে, সন্তানের উপরে বাবা নারাজ যদি বাবার কথা সন্তান না শোনে, আত্মীয়ের উপরে আত্মীয় নারাজ যদি আত্মীয়তার মতো আচরণ না করে, বন্ধু বন্ধুর উপরে নারাজ যদি বন্ধুর মতো আচরণ না করে, সেনাপ্রধান তার অধীনস্থ বাহিনীর উপরে নারাজ যদি আদেশ না মানে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন খুদাওয়ান্দে বালাও পস্ত। উপরের মালিক, জমিনের মালিক, অর্থাৎ আসমান জমিনের মালিক আল্লাহ। ওয়ালাকিন খুদাওয়ান্দে বালাও পস্ত বাসিয়া দরে রিজকে বরকস না বস্ত। কোনো মান্দার এক বেলার খাবার বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা নারাজ হয়ে সে কাফের হলেও তার সামনে দিকে খাবার কাইরা নেন নাই। সুবহানাল্লাহ। সাদি রহমতুল্লাহ আলী লিখেন, আল্লাহ এতগুলা কথা বলার পরে বলতেছেন, বান্দা সব আমার, যে খাবারটা সামনে নিয়ে বসে আছো ওইটাও আমার, কিন্তু কোনোদিন তোমার সামনে থেকে খাবার আমি কাইরা নেই না, বন্ধ করি না। তো আমাদের মন মতো কেউ না চললে তার সামনে খাবার দিয়ে খাবার কেড়ে নেওয়ার ইতিহাস আমাদের মধ্যে আছে না নেই? মেলা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার সে বান্দারা যদি মোমেন হয় তাও নেই না, সে যদি মোমেন না হয় তাও নেই না, সমান, সবার জন্য সমান। সূরা আল মুমিন 40 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কতগুলা নিদর্শন, কুদরতের কথা আমাদের সামনে আল্লাহ তাআলা আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস-সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম
فتبارك الله رب العالمين هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون الله تعالى বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদ আল্লাহকে চিনতে চাও, আল্লাহকে জানতে চাও, তাহলে আল্লাহ তাআলার পরিচয় নাও। আল্লাহ নিজের পরিচয় আমাদের সামনে পেশ করতেছেন। আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন তিনি যিনি জাআলা লাকুমুল আরদ করারা, যিনি তোমাদের জন্য জমিনকে স্থির করেছেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছেন, ওয়া সাওয়ারাকুম, তোমাদেরকে আকৃতি দিয়েছেন। কেমন দিয়েছেন? কফা আহসানা সুওয়ারাকুম, সবচেয়ে সুন্দর আকার তোমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনকে বলি না বিশ্রী একটা মানুষ, সম্পূর্ণ নিষেধ। কাউকে বিশ্রী বলা যাবে? যদি বিশ্রী বলেন তাহলে আল্লাহর নাশকর আদায় হবে। আল্লাহ সুন্দর করে বানিয়েছেন না বিশ্রী? কথা বলেন, সুন্দর না বিশ্রী? আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। এমনি বলছেন না চারটা কসম? কয়টা কসম গাইছেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তাআলা বলেন, চারবার কসমকে আমি বললাম লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। সুবহানাল্লাহ। এজন্য কাউকে অসুন্দর বলা, আমার চোখে অসুন্দর হতে পারে কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর। আল্লাহ সূরা আল মুমিনুন আয়াতের মধ্যে বলতেছেন, আয়াত নম্বর 64 থেকে শুরু করছি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে জমিনকে স্থির করেছেন, আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছেন এবং তোমাদেরকে সুন্দর চেহারা দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এবং শুধু তা নয়, দুনিয়া পাঠায় শেষ, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস তোমাদের রিজিক বানিয়েছে, পবিত্র জিনিস তোমাদের রিজিক বানিয়েছে। আপনার সামনে যদি এখন কেউ একটা নাপাক প্রাণীকে ভুনা করে দেয় আর আপনি জানতে পারেন খাবেন, 1000 টাকা দিলে, কোটি টাকা দিলে ভিতরে খাবারটা যাবে, গেলেও বমি হয়ে যাবে, হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি পবিত্র জিনিসকে তোমাদের রিজিক বানিয়েছি, নাপাক না। কারণ যদি নাপাক রিজিক তোমাদেরকে খাওয়াতাম, মায়ের পেটেই খাওয়াইতাম। এটা দিয়ে আল্লাহ তাআলা নাপাক দিছেন? এই মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছেন কেন? যে পবিত্র জবান দিয়ে আমি মালিকের গোলামি করবে, প্রশংসা করবে। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, যিনি এমন এমন নিয়ামত দিলেন তিনি তোমাদের রব।
আল্লাহর পরিচয় দিতেছেন, যিনি এমন এমন নিয়ামত দিলেন তিনি তোমাদের রব। এরপরে আল্লাহ বলতেছেন ফাতাবারাকাল্লাহ, আল্লাহ কতই না বরকতময়, যিনি রব্বুল আলামিন, জগৎবাসীর পালনকর্তা, যিনি জগৎবাসীর পালনকর্তা। এরপরে আল্লাহ বলেন হুয়াল হাই, তিনি কি? চিরঞ্জীব। বলেন হুয়াল হাই, তিনি কি? চিরঞ্জীব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত তিনি ছাড়া আর কেউ নাই। অতএব ফাদউহু, তার গোলামি করো, তাকে ডাকো। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে, একনিষ্ঠ হয়ে তারই গোলামি করো। এরপর আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এমন রবের প্রশংসা করতেছি, সমস্ত প্রশংসা এমন রবের যিনি জগৎবাসীর পালনকর্তা। আয়াত নাম্বার ৬৭-তে আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইখরিজুকুম তিফলা। আল্লাহ তাআলা বলেন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাচ্চা করে বের করি। বড় না বাচ্চা? কই সুম্মা ইখরিজুকুম তিফলা, ছোট বাচ্চা নিউ বর্ন করে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বের করেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমাদের মধ্যে কেউ যৌবন বয়সে পদার্পণ করে। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তোমাদের মধ্যে কেউ কেউ বুড়া বয়সে যায়। ছোট বাচ্চাকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বুড়া বয়সে উপনীত করেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবল, কেউ কেউ তোমাদের মধ্যে বৃদ্ধ হওয়ার আগেই মারা যায়। যায় কি যায় না? তোমাদের মধ্যে কেউ কেউ বৃদ্ধ বয়স হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, তোমরা একটা নির্দিষ্ট সময় পার করো, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পৌঁছো। লাআল্লাকুম তাকিলুন, এরপরও কি তোমরা বুঝবে না, জ্ঞান অর্জন করবে না? ওয়ালাআল্লাকুম তাকিলুন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলা বলেন মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা যিনি করেন তিনি তোমাদের ইলাহ। মুহাব্বতে বলেন তিনি আমাদের কি? আল্লাহ তাআলা বলেন ফাইদা কাযা আমরা, আল্লাহ তাআলা যখন কোনো কাজ করার ইচ্ছা করেন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন। আল্লাহ তাআলা বলেন আমি শুধু কোন শব্দ বলতে দেরি হয়, ফায়াকুন, জিনিসটার সাথে সাথে বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। পরিকল্পনা করতে হয় না, ডিজাইন আগে করতে হয় না। রব্বুল আলামিন বলেন আমি শুধু আদেশ করি, কারণ তুমিও ছিলে না, আমরা ছিলাম। আপনি সূরা দাহার খোলেন, পবিত্র কালামের একটা বিশিষ্ট সূরা, মানুষের নামে একটা সূরা আছে, সূরা ইনসানও বলা হয়, দাহারও বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে হাল আতা আলাল ইনসান, মানুষের কি এমন কখনো আসে নাই যে হাল্লাতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি, লম্বা একটা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে কিছুই ছিল না। মানে লম্বা একটা সময় এমন ছিল যে মানুষ নামের কোনো বস্তুই ছিল না।
আল্লাহ তাআলা বলেন মানুষ নামের কেউ ছিলই না, মানুষের অস্তিত্বই ছিল, কিন্তু এরপরে অস্তিত্বে আনছেন কে? আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না মানুষের। এখন আমাদের অবস্থা কি? উল্লেখ করার মতো কিছুই ছিল না। এখন আমি এটার মালিক, আমি ওটার মালিক, আমি এই জিনিস আমার আছে, ওইটা আমার আছে। অথচ একসময় মানুষটা পাবে না আমি ছিলাম, এখন আমার এতগুলা এই নিয়ামতগুলা কে দিলেন? আল্লাহ বলেন আমি দিলাম নিয়ামত, ওগুলা পাইয়া যে দিল তারই ভুলে গেছে। আমি তোমার সাজাই দিলাম তোমার দুনিয়া, কিন্তু যিনি সাজালেন ওই সাজানো বস্তু পেয়ে আমাকে ভুলে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন মিশ্র নুতফা দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বলতে মায়ের ডিম্বাণু বাবার শুক্রাণু দুইটার মিশ্রণে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন নাবতালি, কেন বানিয়েছি? পরীক্ষা করার জন্য বান্দা। নাবতালি, পরীক্ষা করব। ফাজআলনাহু, এই জন্য আমি তোমাকে দিয়েছি সামিআ, শোনার শক্তি, বাসীরা, দেখার শক্তি। তোমাকে পরীক্ষা করব বলে তোমার সবর শক্তি দিয়েছি, আবার দেখার শক্তিও দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনা, আমি তাকে পথ দেখিয়েছি, আস-সাবিল, পথ দেখিয়েছি, রাস্তা দেখিয়েছি। রাস্তা দেখানো আমায়, আমি আল্লাহ তাআলা তাকে পথ দেখালাম। সে পথ পাওয়ার পরে ইম্মা শাকিরা, হয় সে আমার শুকরগুজার বান্দা হবে, ও ইম্মা কাফুরা, অথবা সে আমার নাফরমান বান্দা হবে। আমি বলে দিয়েছি যদি এইভাবে চলো আমার শুকরগুজার বান্দা হবে, যদি ওই পথে চলো আমার নাফরমান বান্দা হবে। এই শক্তি, এই ইচ্ছা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন শুধু কান দেই নাই, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দেখার জন্য এমন দুইটা সুন্দর চোখ দিয়েছি, যে চোখের দিকে তাকালে পরে তারা আমি মালিককে চিনতে কোনো সমস্যা হবে না। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু, আমি কি তাকে দেই নাই দেখার জন্য দুইটা নিয়ামত নামক চোখ? আলাম নাজআল লাহু আইনাইন, ছোট্ট একটা জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন এক একটা চোখের কুটুরির ভিতরে আমি আল্লাহ তাআলা দেখার জন্য 13 কোটি ক্যামেরার প্লাস ফিট করে দিয়েছি। ও বান্দা, যদি আমার এই নিয়ামতের দিকে তাকাও, একটা চোখ যদি তোমার নষ্ট হয়, দুনিয়ার সমস্ত ডাক্তার চিকিৎসা বিজ্ঞান মিলে একটা চোখ বানাতে পারবে? বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই আইনাইনের শব্দের ব্যাখ্যা তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম সেখানে আল্লাহ তাআলার কুদরত এমন, কারো সব ঠিক আছে কিন্তু যদি চোখের উপরিভাগ না থাকে চোখ এক সময় নষ্ট হয়ে যাবে। আবার কারো সব ঠিক আছে, কান্না করলে চোখ থেকে পানি বের হয় না, আল্লাহ বলেন এটাও নষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সব ঠিক আছে, কারো চোখ নড়াচড়া করে না, ডানে বামে সামনে পিছনে যায় না, এটাও যদি না করে রব্বুল আলামিন বলেন চোখ নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এমন রব, এমন আহকামুল হাকিমিন, আমি রব তোমার চোখের মধ্যে শুধু ক্যামেরা দেই নাই 13 কোটি, তোমার চোখের মধ্যে পানি দিয়েছি নড়াচড়া করার জন্য, ডানে বামে সামনে পিছনে নড়াচড়া করার শক্তি দিয়েছি, চোখের উপরে আবরণ দিয়েছি। আমি আল্লাহ তাআলা এতগুলি দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার হুকুম আছে তোমার চোখ নষ্ট হবে না।
আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা যদি আমার পরিচয় চিপতে চাও তাহলে আমার দেওয়া চোখটার দিকে তাকাও, লিসানান তোমার জবানের দিকে তাকাও। এটা দেখা যায় না, ধরা যায় না, জানাও যায় না কোথা থেকে শব্দ বের হয়। অজানা এক গহ্বর থেকে শব্দ বের করে দেন, সুন্দর সুন্দর আলফাজ বের করেন, মোহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আলাম আমি কি দেই নাই? দিয়েছেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান, জবান দিয়েছি, ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কে দিয়েছেন? বলেন দুইটা ঠোঁট। যার নাই, খাবার খাইতে কষ্ট হয় কি হয় না? কথা বলতে কষ্ট হয় কি হয় না? আল্লাহ তাআলা কুদরতে আলোচনা করে আমাদেরকে বলতেছেন, বান্দা এগুলা আমি সব দিয়েছি, সব আমার পক্ষ থেকে তোমার কাছে নেয়ামত, সব আমার পক্ষ থেকে তোমার কাছে নেয়ামত। তোমাকে আমি এগুলা উপটোকন দিলাম, উপহার দিলাম। ও বান্দা কেন দিলাম? দুনিয়াতে মাস্তি করার জন্য দিয়েছি? না না, আল্লাহ তাআলা বলেন দুনিয়া দেখার জন্য শুধু দেই নাই। রব্বুল আলামিন বলেন শুধু দুনিয়াতে কথা বলবে এই জন্য দেই নাই। কথা বলবে, মাঝে মাঝে আমার সাথেও কথা বলো, আমার সাথেও মাঝে মাঝে কথা বলো। যদি আমার সাথে দুনিয়াতে কথা বলো, আখিরাতে আমার সাথে কথা বলার পারমিশন পাবে। দুনিয়াতে যদি সবার সাথে কথা বলো, আমার সাথে না বলো, আখিরাতে আমার সাথে কথা বলার জন্য বান্দা পারমিশন পাবে না। মুহতারাম দোস্ত আহবাব, এই সবগুলার নিয়ামত, এই সবগুলার আলোচনা করতেছেন আমাদেরকে ধরে ধরে। ওয়াহাদাইনাহুন নাজিদাইন, আল্লাহ তাআলা বলেন আমি দেখে দুইটা পথ দেখাইছি, এটা ভালো এটা মন্দ। এই নিয়ামতগুলোর আলোচনা করতেছি, আলোচনা আল্লাহ তাআলা করতেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা এগুলো বলতেছেন, শুধু শুনবো, শোনার মধ্যেই সীমাবদ্ধ না আরও কিছু আছে? বলেন না, শোনার মধ্যেই সীমাবদ্ধ না আরও আছে? আমরা কোন আয়াতের পরিপ্রেক্ষিতে শুনতেছিলাম? সূরা লোকমানের কত নম্বর আয়াত? প্রশ্ন করতেছেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون এতগুলা কথা বলার পরে আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ নির্বোধ, তারা দেখেও দেখে না আমার কুদরত। অধিকাংশ মানুষ কি নির্বোধ, তারা দেখেও আমার কুদরত, আমার নিদর্শনগুলা দেখে না, দেখে না। তারা আমদোস্ত আহবাব, যার একটা আঙ্গুলের অগ্রভাগ নাই তার জিজ্ঞেস করেন সে কি পরিমাণ কষ্ট পায়। একবার ছোট্ট বললাম, যার একটা ছোট্ট জিনিস নাই, আল্লাহর দেওয়া কুদরতে জিনিস যার কাছ থেকে বিলীন হয়ে গেছে, চলে গেছে,
ওরে জিজ্ঞেস করেন সে কি পরিমাণ কষ্টে আছে এবং সে কি হারাইছে। কিছু হারাই নাই তো, এই জন্য আমরা বুঝি না, সব আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি দিয়েছি, ফাবুদু, আমার গোলামি করবে, মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে আমার গোলামি করবে। তাইলে আমরা গত 2-3 জমা যাবত এই আলোচনাটুকু শুনলাম, আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন শুধু শুনবো না, শুনে শুনে নিজের ইমান তাজা করব, ইমান তাজা করব। আল্লাহ তাআলার মেহেরবানি এগুলা শুনে শুনে, দয়াগুলা শুনে শুনে আল্লাহ তাআলার গোলামির পরিমাণ বাড়াবো কি বাড়াবো না? দুনিয়ার ক্ষেত্রে আমরা চালাক হই না, কথা বলে, দুনিয়ার ক্ষেত্রে আমরা চালাক হই কি হয় না? আখেরাতের ক্ষেত্রে চালাক হওয়ার দরকার আছে না? এখন আখেরাতের ক্ষেত্রে চালাক হওয়া মানে কি? আমি 1-2টা উদাহরণ আপনাদেরকে দিই। সব নামাজ তো জামাতে পড়বেনি, বিশেষ করে এশা ফজর জামাতে পড়বেন। এশা ফজর সব নামাজই পড়বেন, এশা ফজর বেশি পড়বেন জামাতে। কেন? রসুল বলছেন সারা রাত ঘুমাইলেও ইবাদতের সওয়াব পাওয়া যাবে। এখানে চালাকি করার দরকার আছে না নাই? এটা বুঝেন নাই, বুঝাইতে পারি নাই। সব নামাজ, আপনি রাত্রে ঘুমাইতে গেছেন, আমরা রাত্রে ঘুমাই কি ঘুমাই না? তাহাজ্জুদের নিয়ত করে ঘুমান, যে আমি যদি উঠতে পারি তাহাজ্জুদ পড়বো। বিশ্বনবী বলেন উঠতে না পারলেও তাহাজ্জুদ পড়ার সওয়াব পেয়ে যাবে। এখানে চালাকি করার দরকার আছে না নাই? এই বুদ্ধি খাটাইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইভাবে অনেকগুলা বিষয় আরও আসবে। আমি 2টা উদাহরণ দিলাম যে এশা এবং ফজর জামাতে পড়ব। সারা রাত নাক টেনে ঘুমাইতেছি, বান্দা ঘুমায়, আল্লাহর আদেশে ফেরেশতারা নেক লিখতে থাকে। আমি আপনি নিয়ত করতেছি আল্লাহ তাহাজ্জুদ পড়ব, আপনি যদি একদিনও পড়তে না পারেন, উঠতে না পারেন, রসুল বলেন তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামে আল্লাহ দিয়ে দেবেন। পারবো না এই বুদ্ধিগুলা খাটাইতে? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহর এই কুদরতগুলা দেখে দেখে, আল্লাহর নিদর্শনগুলা দেখে আমাদের ঈমানকে তরুতাজা করে আল্লাহ তাআলার গোলামি আরও বেশি করে, আরও নতুন উদ্যমে করার তৌফিক রব দান করেন। সকলে বলে আমিন।